আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে আলু রান্না। এখানে আমি এই যে আলু নিয়ে নিলাম। এটাকে অনেকে অনেক রকম আলু বলে থাকে। এখন আমি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নেব। মাছগুলো কাটা শেষ, এখন আলুগুলো কেটে ধুয়ে নিলাম। যেভাবে আমি আলুগুলো কেটে নিলাম। এই আলু মাছ। এখন আমি মাছগুলোকে একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো শেষ, এখন আমি চলে যাচ্ছি রান্নায়। এখানে দিয়ে দিলাম কিছুটা পানি। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দেব 1 চিমটি লবণ। পানিটা পুরোপুরি গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব আলু। আলুটা একটু সিদ্ধ করে নেব। প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম, একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিলাম কিছুটা, মাছগুলো ভাজার জন্য। মাছগুলো ভেজে নেব। এখন একটু উল্টিয়ে দেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। দিয়ে দিলাম বাকি মাছগুলো। প্রায় শেষ মাছগুলো ভাজা, এখন উঠিয়ে নেব। এখন সে ভাজা তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছুটা পানি। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব সেই সিদ্ধ করা আলু। আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পানি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চলে এসেছে বলক। এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়া শেষ।
মাছগুলো দেওয়ার পরে 5 মিনিট এভাবে রান্না করব। ততক্ষণে পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে যাবে। প্রায় শেষের দিকে রান্নাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলুটা। এখন নামিয়ে নেব। কেমন হয়েছে আজকে আলু দিয়ে মাছ রান্নাটা প্লিজ বলবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।